লক্ষিন্দরের সঙ্গে সেও যদি এই পাশুরি প্রাণ ত্যাগ করে, এই বৃদ্ধা বয়সে আমায় কে দেখবে? আপন জন বলতে তো আমার সনকা ছাড়া আর কেউ রইল না বৌমা। বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তার মতো হতভাগ্য এই পৃথিবীর বুকে আর কেউ নাই। নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে, পুরুষের ভাঙ্গে কপালে লক্ষ্মী ছেড়ে গেলে তোমার শাশুড়ি মাকে হারাতে চাই না বৌমা। সত্যি বাবা বৌমা, তোমাকে দোষারোপ করব না, সব আমার ভাগ্যের দোষ। তোমাকে তোমার হাতে লক্ষিন্দরকে তুলে দিয়েছিলাম একটা নিশির জন্য। যখন লক্ষিন্দরের নিশি পার হলো না, লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। আমি লক্ষিন্দরকে গুঞ্জরিয়ার মহাশ্মশানে নিজের স্তম্ভে নিয়ে বল হরি হরি বল বলতে বলতে লক্ষিন্দর মৃত অঙ্গ আমি শ্মশানে সব কাজ করতে চাই, তার অঙ্গ পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুরি বাবা, আমার স্বামী কেন পুরা বেনাগুনে ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, ভুলিতে আপনারে নিত স্বামী। ওগো বাবা ভিক্ষে দিন আমারে। আমার লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কি করবে আমার মৃত লক্ষিন্দরকে তুমি নিয়ে? ওগো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা হাসি বসা গনে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব মৃত স্বামীকে বক্ষে লয়ে ওমরার সাগর জলে ভাসতে ভাসতে যাব আমি দেবপুরে। দেবপুরে কি প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণে ভিক্ষে চাইব। কি অপরাধ করেছিলাম তাদের কাছে যে আমার স্বামীকে তারা কেড়ে নিল। অতিভ্রম হয়েছে তোমার। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দর সঙ্গে অতিভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখো, একবার যদি কেউ প্রাণে মারা যায়, সে আর কখনো কোনোদিনও প্রাণ ফিরে পায় না। দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর মুখে কোনো সতী মায়ের সতী কন্যা কোনো পতির প্রাণ ফিরে পেয়েছে? সতী সাবিত্রী তো তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল বাবা। সতী সাবিত্রীর কথা আমারও জানা নয় বৌমা। সতী সাবিত্রী নিজের সততার গুণে পেয়েছিল সম্মান, ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যবান। তুমি যে সেই ব্রত পালন করতে পারবে না বৌমা। বাবা শত কষ্ট হলো যে সেই ব্রত আমায় পালন করতেই হবে। আমার স্বামীর প্রাণ যে আমায় ফিরিয়ে আনতেই হবে। স্বামী ছাড়া আমি কি করে বেঁচে থাকবো এই চক্রনগরে বলতে পারেন বাবা। বেশ, তুমি যখন লক্ষিন্দরকে বারবার আমার কাছ থেকে চাইছো, লক্ষিন্দর আমার কাছে মরে গেছে, লক্ষিন্দর আমার কাছে মূল্যহীন। সত্যই যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে চাও, এই মুহূর্তে তোমার অঙ্গে যত রয়েছে অষ্ট অলঙ্কার সমস্ত কিছু তোমায় খুলে দিয়ে যেতে হবে। এই অলঙ্কার তো আমার জীবন থেকে অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি। আপনি যখন এই অলঙ্কার চেয়ে নিচ্ছেন, অবশ্যই আমি আপনাকে এই অলঙ্কারগুলো খুলে খুলে দেব।
অষ্টয়লো লহ শ্বশুরিবা ও কি বাবা গো এই চম্পলারো এই বন্দে দিও আভাগিনী বেহুলার মায়া ওই আমার গলার মালা লহ শ্বশুরিবা আমাগো ওই ও কি বাবা গো এই চম্পলারো স্বর্ণকারে দিও অবাগিনী বেহুলার মায়া যে অলঙ্কারগুলো পরিধান করেছিলাম এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দিয়েছিলাম। সব কিছু খুলে দিয়েছে বৌমা। হ্যাঁ বাবা, ওই অলংকারগুলো যখন তোমার অঙ্গে ছিল মনে হচ্ছিল আমার রাজগৃহের তুমি আমার রাজলক্ষ্মী, আর অলংকারগুলো খুলে মনে হচ্ছে তুমি একটা আমার চম্পক নগরীর পাগলিনী। সত্যি বাবা, স্বামীকে হারিয়ে পাগলিনী ছাড়া আর কি হতে পারে বলুন? স্বামী হারাচ্ছে কি যন্ত্রণা, যে মায়েরা একবার স্বামীকে হারিয়েছে তারাই তো বুঝতে পারে স্বামী হারা যে কঠিন যন্ত্রণা বাবা। এ তো তোমার অঙ্গে অষ্ট অলংকার খুলেছে সত্য, তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান এক অলংকার রয়েছে। সে কি বলছেন না? সত্য যদি তুমি আমার মৃত লক্ষিন্দরকে বেঁধে যাও, এই মুহূর্তে খুলে দাও তোমার অঙ্গের লাল রঙের রঙনি পাষ্টের শাড়ি। শেষ পর্যন্ত আপনি আমার এই পরনের শাড়িটাও খুলে নিতে চাইছেন? আমি যদি আপনার নিজের মেয়ে হতাম বাবা, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। আমি আপনার নিজের মেয়ে নই বলে কি আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছি? বাবা, তুমি এত বড় আমাকে ভুল ভাবলে। তুমি একটু আগে বললে না তুমি ভগবানের দর্শনে যাবে, ভগবান দর্শনে গেলে এক মন এক চিত্তে ওই পথে অগ্রসর হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে লাল অগ্নিপাষ্টের শাড়ি থাকবে, তোমাকে কাম কামনা বিষয় বাসনা পিছন থেকে তোমায় টেনে ধরবে, তুমি যে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ওই লাল রংটা হলো লালসার প্রতীক। তোমার আমার লখাই মারা গেছে, আমাদের শাস্ত্র মতে তুমি এখন বিধবা, তাই তোমাকে দেবো এক ধবল বস্ত্র, যেটা থাকবে সত্যই শান্তির প্রতীক। বেশ বাবা, আমি আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে চলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপষ্টের শাড়িকে পরিত্যাগ করে দিয়ে ওই ধবল বস্ত্র পরিধান করে আমি সাগরে চলে ভেসে যাব। কিন্তু বৌমা, বাবা সাগর চলে তুমি যে ভাসবে, সাগর চলে ভাসতে গেলে তোমাকে কোনো কিছু অবলম্বন করতে হবে। তা সত্যি বাবা, কি অবলম্বন করে নিয়ে ভাসবে? আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস আর সলার মন্দস্ত তৈরি করে দেবেন। বলো না বৌমা,
হলো না তোমার সাগর চলে ভাষা। বাবা লক্ষিন্দর আমার কাছে মরে গেছে, কিন্তু লক্ষিন্দরের বিনিময়ে আমি তোমাকে কদলের বৃক্ষ দিতে পারবো না। কেন জানো? কেন বাবা? কদলের বৃক্ষ আমার কাছে বড় মূল্যবান। একদিনে গিয়েছিলাম বাণিজ্য করতে, বাণিজ্য করে ফেরার পথে আমার এক এক করে 14 ডিঙ্গার মতো করে রবে ওই কালীগঙ্গার জলে। আমি নিজেও ভেসেছিলাম ওই কালীগঙ্গার জলে, নিজের প্রাণ ভিক্ষার জন্য আকাশ পরে চিৎকার করে বলেছিলাম এই কঠিন পৃথিবীর মানুষের মাঝে, ওগো কে কোথায় আছো, আমায় বাঁচাও, আমার প্রাণ ভিক্ষা দাও। সেদিন কেউ আসেনি আমার প্রাণ ভিক্ষে দেবার জন্য, এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। কদলের বৃক্ষ। তাই আমি চাই না ওই কদলের বৃক্ষকে মূল্যহীন করতে। সত্যই যদি তুমি আমার কাছ থেকে কদলের বৃক্ষ পেতে চাও, তোমাকে আমার কাছ থেকে কদলের বৃক্ষ ক্রয় করে নিতে হবে। বাবা দেবার মতো মূল্য যদিও আমার কাছে নেই, আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, যেখান থেকে হোক না কেন কদলের বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। সেই সময় ভিক্ষটুকু তোমাকে দিলাম। ওকে চম্পলানগরের বাবা মায়ের, আজ আমি বড় বিপদে পড়েছি গো বাবা মায়ের। স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, যার জন্য আমায় এই কদলী বৃক্ষের মূল্য দিতে হবে। দেবার মতো মূল্য তো আমার কাছে নেই। আজ আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার অন্নদাতা। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার অন্নদাতা। তবে একটি করে পয়সা দিলে, একটি করে পয়সা দিলে স্বামী ফিরে পাই না গো। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। কালকে ছিলাম মা রাজনন্দিনী,
পয়সা দিই গো মায়েরা, একটি পয়সা দিই। চম্পলানগরের প্রত্যেকটি বাবা মায়ের যেন ভালো। বিপদে পড়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে, তাই ঠাকুরের কাছে কামনা করে, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে আমায় ভিক্ষে দিয়েছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিন বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। তুমি আমার কাছে কিছু সময় ভিক্ষে চেয়েছিলে, আমি কদম ভিক্ষাগুলো এনেছি বাবা। এতগুলো করি তুমি কোথায় পেলে? সারাটি চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি গো। কি আমার মৃত লক্ষিন্দরের জন্য তুমি আমার চম্পকনগর ভিক্ষের থালা পর্যন্ত ধরেছ? সত্যি বাবা। তোমার স্বামী ভক্তির কাজে যেন আমি বারবার পরাজিত হয়ে যাচ্ছি বৌমা, আর তোমাকে বারণ দেব না। এই মুহূর্তে তোমাকে আমি বিদায় দেব। বৌমা, বাবা, এই আমার মৃত সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। বেশ। সদা সত্য পথে চলবে, সত্য কথা বলবে, মনে রাখবে সতীর দেবতা প্রতি জীবনের সার ভবে বুঝিতে আসলাম চরণ তাহা। প্রতি ধ্যানে পচিতে দেবতা, নারীর জাতি প্রতিপিনে কেমনি হবে প্রতিপদা। আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। আপনি আমায় প্রাণ আশীর্বাদ করবেন বাবা, আমি যেন দেবতানগর থেকে ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। বেহুলা, তুই খোলার মন্দোষ নিয়ে কোথায় ভেসে চলেছিস মা? আমি এই সাগরে চলে ভেসে যাচ্ছি। কিন্তু কেন? আমি যাব দেবতানগরে, আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। ওরে হতভাগী, তুই কি পাগলিনী হয়ে গিয়েছিস? মরা মানুষ কি কোনোদিন ফিরে আসতে পারে বল না? জানি না আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো কিনা, তবে আমার মনে বড় বিশ্বাস, একবার যদি আমি দেবতানগরে যেতে পারি, আমি যে ঠিক আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো। না, কোনোদিনও সম্ভব নয়। যে মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায়, সে মানুষ আর কোনোদিনও ফিরে আসতে পারে না। ওরে বউ, আমরা যেমন ভাবে রয়েছি ছয়টি বিধবা বউ, তেমন ভাবে তুই আমাদের সাথে রয়ে যাব। আমায় বাধা দিও না, আমায় বাধা দিলে যে আমি আমার কার্য সমাধান করতে পাবো না, ফিরে পাবো না যে আমি আমার স্বামীর প্রাণ। ওরে বউ, আমাদের সাথে থেকে শ্বশুর শাশুড়ির সেবা করবি। আয় বোন, তুই যাস নে, তুই যাস নে বোন, তুই যাস নে। বাবা মাকে তোমরা দেখবে, সকলে বাবা মায়ের খেয়ালে রাখবে, আর আমায় প্রাণ করে আশীর্বাদ করো। আমি যেন সত্যি দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। ও গো বাবা, আপনি কিছু বলবেন না, আপনি কিছু বলবেন না, আপনি এইভাবে চুপ হয়ে কেন দাঁড়িয়ে? সে আমার কোনো কথাই শুনে না, বারবার যেন আমি তার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত, কিছু থেকে আমি তাকে বারণ করব না। পারলে তোমরা বোঝাও, তোমরা তার বড়। আমি যে লক্ষ্যে পৌঁছতে চাইছি, আমার লক্ষ্যে বাধা দিও না দিদি।
আমি শ্বশুর বাবার কাছে শুনেছি তুই নাকি সতী। তবে বেশ, আমরা তোকে আরো বাধা দেব না, তোকে বাধা দেব না বউ। আমরা সবাই মিলে তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি। তুই যে লক্ষ্যে চলেছিস সেই লক্ষ্যে যেন তুই পৌঁছাতে পারিস বউ। শ্বশুরি বাবা গো, আমি চলে যা দেশে যা আমি চলে যা শৃঙ্খলে ছেলে হাঁটি থেকে যেন বৌমা আমার উজানি পথে চলেছে। বাবা বলে রইল জমি বাড়ি সাগর জলে দিলাম পাড়ি আমি দেশ ছেড়ে দেশে যাব বোনের মাকে মা বলিব দেখে সবাই বলবে আমার বেহুলার কেউ আমি চলে ভেসে যাই, আমি চলে চলে গেল আমার প্রাণধিক পুত্র দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে আমার বৌমা। এই পরম পুরুষ ভোলানাথ, আমি যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে সে যেন লক্ষ্য ভ্রষ্ট না। আপনি এইভাবে নয়ন বাড়ি পরিশ্রম করছে, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাদেরকে সান্ত্বনা দেবে বাবা গো। আমাদেরকে সান্ত্বনা দেবে আপনি বলতে পারেন। বৌমা চলো চলো, তোমরা আমার সঙ্গে প্রাসাদে চলো। এসো এসো বৌমা।